আবার এনতে তো নিয়ে যাবে অফিসে অফিসে আবার কখন নেবে নাকি? আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই এবং তাদেরকে প্রত্যাহার করার দাবি জানাই। 52 ভাষা আন্দোলন তার একটা রাজনৈতিক ফলাফল ছিল অতি উচ্চ পর্যায়ে। এবারের এই আন্দোলনের ফলাফল একই রকম হবে না, কিন্তু তার একটা সুদূর প্রসারী প্রভাব এখানে কিন্তু ঘটবে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় আন্দোলনকারী ছাত্রদেরকে রাজাকার ট্যাগ দেওয়া হচ্ছে, আমরা এটা প্রত্যাখ্যান করছি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয় বড় ছাত্র রাজাকার না। 1971 সনে বড়জোর 1% রাজাকার ছিল, বাকি 99% ছিল মুক্তিযোদ্ধা। কাজে আজকে যারা সন্তানদের দেখছেন তারাও মুক্তিযুদ্ধের সন্তান, তারা জনযুদ্ধের মুক্তিযুদ্ধের সন্তান। তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া বন্ধ করেন, রাজাকার ট্যাগ দেওয়ার রাজনীতি সরকার বন্ধ করেন। এটা করতে করতে আপনারা মুক্তিযুদ্ধের চেতনাকে হেয় করছেন। সেকেন্ড কথা হচ্ছে, আমাদের ছাত্রদের উপর যারা গুলি চালিয়েছে, মেরেছে, এটা হচ্ছে ফৌজদারি অপরাধ, এটা হচ্ছে মার্ডার, এটা হচ্ছে কালপাবল হোমিসাইড, এটা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। অবশ্যই এই অপরাধে বিচার করতে হবে। চাঁদখারপুর এলাকায় মুহূর্তে মুহূর্তে গুলি করা হয়েছে এবং আমাদের অনেক শিক্ষার্থী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 3 জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে এবং তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর ছিল। আমি অনুরোধ করবো যারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসক আছেন, শিক্ষক প্রশাসক, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করেন, প্রয়োজনে তাদেরকে বিদেশে পাঠানোর ব্যবস্থা এবং আর্থিক সমস্ত যে প্রয়োজন সেগুলো মেটানোর ব্যবস্থা দেওয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে করে থাকে। এই আন্দোলন, এই নিপীড়ন আকাশ থেকে পড়েনি, বছর পর বছর নিপীড়ন চলেছে ক্যাম্পাসে, এই হলগুলোতে, এবং বিশ্বের কোনো সভ্য দেশে চিন্তাও করা যায় না যে একটা ক্যাম্পাসে একটা ছাত্র প্রতিদিন নিপীড়িত হয়, তার হলগুলোর প্রশাসন থেকেও